আপনারা বসেন, আপনারা বসেন। আমি কথা বলছি। আজকে এখানে বাংলাদেশ জাতীয় দলের তারেক রহমানের নির্দেশক্রমে আজকে আমরা এখানে গরিব এবং অসহায় এবং বন্যার্থ জন্য আমরা একটি ত্রাণের ব্যবস্থা করছি। আপনাদের মাঝে আমি একটু পরিচয় করে দিচ্ছি। বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দলের শামীম সরকার আহ্বায়ক এবং রাজশাহী জেলার এবং আমাদের বাংলাদেশ বীর আবু সাহেব চাঁদ ভাইয়ের সুযোগ্য পুত্র রাকিবুল ইসলাম অলি এবং বাংলাদেশ জাতীয় দলের রাজশাহী বাঘা উপজেলা আহ্বায়ক ফখরুল ইসলাম বাবলু ভাই এবং আমাদের 4 নং মন্ডল ইউনিয়নের সভাপতি রিয়াজ হোসেন রিয়াজ ভাই এবং 4 নং মন্ডল ইউনিয়নের সাংগঠনিক আমাদের সাধুরাম চাঁদ ভাই আমাদের 4 নং ইউনিয়নের সাধারণ সম্পাদক আমাদের মুকুল হোসেন মুকুল ভাই আমার ভিডিও করতে হবে। কালু কালু একটু ভিডিও দিও। এবার আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে আমাদের বাংলাদেশের বীর গুলুমবাদ শেখ হাসিনা ফ্যাসিবাদের প্রায় 27টি জেলায় তাকে নিয়ে যাওয়া হয়েছে আবু সাহেব চাঁদ ভাই তার সুযোগ্য পুত্র আপনাদের মাঝে কিছু বক্তব্য রাখছেন। নম্বর ওয়ার্ডের অনুষ্ঠানে আজকে উপস্থিত আছে বাঘা থানা বিএনপির আহ্বায়ক জনাব ফখরুল ইসলাম বাবলু চাচা, মণিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি, মণিগ্রাম ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, রাজশাহী জেলা ছাত্র দলের আহ্বায়ক সহ বাঘা থানা মহিলা দলের সভানেত্রী সহ বাঘা থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা মণিগ্রাম 9 নম্বর ওয়ার্ডের আমার মা শ্রদ্ধাশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিগত 15-16 বছর এদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই দেশটা পরিচালনা করেছে। এই সময় অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে। এই বাঘা থানা বিএনপি নেতৃবৃন্দের উপরও নির্যাতন হয়েছে, আমাদের চারঘাট থানা বিএনপি নেতৃবৃন্দের উপরে নির্যাতন হয়েছে, সর্বোপরি আমার আব্বা আপনাদের প্রান্তীয় নেতা জনাব আবু সাহেব চাঁদের উপরে অনেক জুলুম নির্যাতন হয়েছে, যার কারণে তিনি দীর্ঘ 13 মাস কারাভোগ করেছেন। এই সময় তিনি তার মমতাময়ী মা এবং তার সহধর্মিণী স্ত্রী তাদেরকে তিনি জেলে থাকা অবস্থা হারিয়েছেন। তিনি নির্যাতিত, তিনি নিপীড়িত। এই অবস্থায় আজকে বিগত দিনে এখানকার যিনি সংসদ সদস্য ছিলেন বিগত 15 বছর তিনি এলাকায় থাকতেন না, তিনি নির্বাচনের সময় আসতেন, ভোটের সময় একটু ঘোরাফেরা করতেন, ভোট নিতেন, চলে যেতেন। কিন্তু আপনারা দেখেছেন গত 2024-এর 5 আগস্ট এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পরে বিগত একটা বছর এই আপনাদের মাঝে আপনাদের প্রান্তীয় নেতা, চারঘাট বাঘার গণমানুষের নেতা, গরিব দুঃখী মেহনতি মানুষের নেতা আবু সাহেব চাঁদ কিন্তু আপনাদের পাশে সবসময় আছে। তিনি আছেন এবং তিনি আমাকেও পাঠিয়েছেন। আজকে আপনাদের মাঝে এই আপনাদের যে জলাবদ্ধতার কারণে আপনারা যে দুর্যোগ অবস্থায় আছেন এই জন্য আপনাদের মাঝে ত্রাণ বিতরণ করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবে না। আপনারা সবাই আব্বার জন্য দোয়া করবেন এবং আগামী নির্বাচনে আপনারা সবাই আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে
আব্বাকে জয়যুক্ত করবেন, যাতে আগামী 5 বছর আপনাদের জন্য আরও বেশি করে কাজ করতে পারে। তাকে কাজ করার সুযোগ আপনারা দিবেন তো ইনশাল্লাহ? আমি আজকে যে আয়োজন যিনি করেছেন, যিনারা করেছেন, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বল উপরে